ফাকিরি বিদ্যে। যত মাদ্রাসার ছেলে দেখবেন, তোর বাপ কি করে রে? আমার টোটো চালায়। তোর বাপ আমার ভিক করে। তোর বাপ জোগাড়ে মিস্ত্রি। তোর বাপ লরি খালাসি করে। তোর বাপ বাজার ফেরি করে। তোর বাপ মেডিপুরি মোড় বয়। তোর বাপ, আমার বাপ মরে গেছে। তোর মা, আমার মা পেলিয়েছে। ওর মা কি হয়েছে? কি করেছে বুঝতে পারেননি? ওর মা কি হয়েছে? পেলিয়েছে। তার মানে বাচ্চা ছেলে 3 বছর বয়স, ওর বাপ মারা যাওয়ার পরে মা ওই বাপের বাড়ি থাকতো। ছেলেটা ঘুটঘুটে মতন হয়েছে, একটা পছন্দ করে একটা ছেলের সঙ্গে চলে গেছে। এর জ্ঞান কম, বলছে আমার আব্বা, তোর আব্বা মরে গেছে। তা তোর মা? আমার মা পেলিয়েছে। সত্য কথা বলেছে না বলিনি? এই ধরনের বাচ্চা কাচ্চা সব মাদ্রাসায় হাজারে 1-2টো পাবেন একটু শিক্ষিত মানুষের ছেলে, একটু হাই র্যাঙ্কের মানুষের ছেলে। আর যত নিল পাগলা, ইট চোর, ডাব চোর, আম চোর, মাছ চোর, অত্যাচারের জ্বালায় 100-র ভিতরে 80 জন এদের মাদ্রাসায় দিয়েছে। এত অত্যাচার করতে ভালো ভালো, যার মাথা ভালো ওর ইংলিশ মিডিয়ামে দেয়। যে প্রত্যেক বছর স্কুলে ফার্স্ট হচ্ছে, ওর ইংলিশ মিডিয়ামে দেয়। আরে ক্লাস 3-তে পরপর 3 বছর ফেল করেছে, ইরিলে মাদ্রাসা দেয়। পড়াশোনা হোক না হোক, খেয়ে বড় হোক, লম্বাচড় হোক, হলি বেঁধে দেবো। কিন্তু ওই ইংলিশ মিডিয়ামে যেটা ফার্স্ট হচ্ছিল, ওর নিয়ে যদি মাদ্রাসায় দিত, ওই বাচ্চাটা এদিকে হাফেজ হতো, আলেম হতো, এদিকে বিএড করতো, MA করতো, MA করতো, সব করতো, অন্তত বাপের জানাজার ইমামতিটা করতে পারত। শরিয়াতের বিধান হলো, তুমি যে ছেলে জন্ম দিয়েছ, তোমার ছেলে তোমার জানাজার ইমাম হবে। হায়রে জাতির কলঙ্ক! আল্লাহ রসুল বলেছেন, বিশ্ব নবী হাবিবুল্লাহ জানিয়েছেন, ও কলিজার টুকরা জ্ঞানী ভাইরা, যাদের মাথায় মগজ আছে, একটুখানি বোঝার চেষ্টা করুন। তালাবুল ইলম ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহ রসুল জানান, পৃথিবীর জমিনে যত শিক্ষা আছে, সমস্ত শিক্ষার বাপের নাম মুসলমানদের জন্য ইলম শিক্ষা। এই কথা যদি কেউ বলে মানি না, নবীর চেয়ে আমার জ্ঞান বেশি, সে কাফের হয়ে মরবে না? মরবে না? আয় জোরে বলেন, আয় জোরে বলেন। নবী মুখ্যু, এত 14 পুরুষ মুখ্যু। হ্যাঁ, নবী বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আমি রাসূলুল্লাহ কথা দিলাম, পৃথিবীর জমিনে ঠান্ডা মাথায় বোঝান। আপনি আপনার ছেলেকে 1 ঘন্টা ইংলিশ শেখান, 1 ঘন্টা অঙ্ক টিউশনি দেন, 1 ঘন্টা ইংলিশ টিউশনি দেন, আর 1 ঘন্টা বাংলা দেন, 1 ঘন্টা হিন্দি দেন। নবী বললেন, 24 ঘন্টার ভিতরে 1টা মিনিট হলো তোমার ওই সোনার মানিকটাকে আরবি টিউশনি দাও। 1 মিনিট। নবী অন্যায় বলেছে? 1 ঘন্টা ইংলিশ, 1 ঘন্টা অঙ্ক, 1 ঘন্টা বাংলা, 1 ঘন্টা হিন্দি, 1 মিনিট কোরআন শরীফ টিউশনি। কেমন অন্যায় বলেছে শোনেন। এই 1 মিনিট করে যদি কোরআন শরীফটা টিউশনি দিতেন, ওই ছেলে জজ হয়েছে, উকিল হয়েছে, ব্যারিস্টার হয়েছে, প্রফেসর হয়েছে, লয়ার হয়েছে, ওই ছেলে একদিন না একদিন যখন হজে যাবে, মদিনায় বসে কোরআন তেলাওয়াত করবে, মক্কায় গেল মক্কায় কোরআন তেলাওয়াত করবে, ইরাকে গেল ইরাকে কোরআন তেলাওয়াত করবে, আফগানিস্তানে গেল আফগানিস্তানে কোরআন তেলাওয়াত করবে, পৃথিবী সম্মান পাবে। জুমার দিন ইমাম নাই, মসজিদে গিয়ে খুতবা দেবে, সম্মান বাড়বে না কমবে? শুধু তাই না, আল্লাহ রসুল বলেছে, মাওলানা না, মুফতি না, হাফেজ না, কারি না, মুহাদ্দিস না, কোন জায়গার কে 2টো আলু ভাতে দেয়? যে ছেলে জন্ম দিয়েছে, তার বাম্মা যদি জ্ঞান গম্যি ভালো থাকে, আল্লাহ রসুল বলেছে ছেলে বাপের জানাজার ইমাম হবে। তাহলে আপনার ডাক্তার, প্রফেসর, লয়ার, জজ আর উকিলটার যদি কোরআন শরীফ শিখিয়ে রাখতেন, ওই ছেলে বাপের জানাজার ইমাম হতো। আর আল্লাহ কি বললেন কোরআনে? আল্লাহ বলেন, রব্বির হামহুমা কামা
রব্বায়ানি সগীরা। আর বাপ আর মায়ের জন্য দোয়া চাইবে ছেলে, কারণ আল্লাহ কোরআনে পরিষ্কার করে দিয়েছে। এমন শিক্ষা শিখেছে দাঁড়িয়ে পেশাব করেছে, এমন শিক্ষা শিখেছে নামাজ পড়া ছেড়েছে, এমন শিক্ষা শিখেছে মা বাপকে আলাদা করে দিয়েছে, এমন শিক্ষা শিখেছে মা বাপকে নিয়ে সেই কি বলে বৃদ্ধাশ্রমে দিয়েছে রাগের চোটে, যে তোরা আমার এত লেখাপড়া শেখালি কেন? আমি যে চাকরি পেয়েছি এখন তোদের দেখার মতো সময় নাই, এখন তোদের টাকা দেব খাবি, যেখানে রাখবো সেখানে যাবি, এখন আলাপ করার সময় নাই। এই মুসলমান, ওই ছেলেটা যদি ভ্যান চালাতো আর যদি ফেরি করতো, লোহা বা কাঁচ বা গুঁড়োতো, খাওয়া দেওয়ার দরকার নাই। সারাদিন পরে যদি মাকে মা বলে ডাকে, আব্বাকে আব্বা বলে ডাকে, এক জায়গায় বসে খাওয়াচ্ছে, মা বাপের কলিজা লক্ষ লক্ষ গুণে বেশি ঠান্ডা হয়ে যায়। আর আল্লাহর নবী বলেন, যদি নরম ভাষায়, যদি নরম মেজাজে, ঠান্ডা মাথায় কলিজা টুকরা বেটা প্রত্যেক দিন সকাল বেলা বিকাল বেলা ও কলিজার টুকরা যে কোনো এক টাইমে মা বাপের মুখের দিকে একেবারে রহমতের নজরে তাকায়, নাজারা রহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজারাতিন হাজ্জাতাম মাবরুরা। আল্লাহ নবী বলেন, হজ্জে মাবরুরের সওয়াব ওই ছেলের নামায়ে আমালে লেখা হয়। এমন এমন বাড়ি আছে মুসলমানের দেখা গেছে, ফেরিওয়ালা, কাঁচবা, টোটোওয়ালা, ইঞ্জিনম্যানওয়ালা, 3-4টে ছেলে সারাদিন পরে মায়ের কাছে বসলো, মা এই নে ডিম খা, তুই আঙুরটা খা, সব টালে 50 মুড়ি নিয়েছে, কি সুন্দর বাচ্চা গাছা নিয়ে বসা। ছেলের বিএড করে ডবল এমএ করে বিরাট চাকরি করে, টাকা চাইলে টাকা দেয়, খিদমত চাইলে বলে যাও অমুক জায়গায় চলে যাও। আমি একটা জমিদারের বেটি বিয়ে করেছি, সে তোমাদের শিগনি আর তোমাদের কথাবার্তা, তোমাদের বাতকর্মর পায়খানার গ্যাস তার সহ্য হয় না। আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি কোরআন শরীফ কার কাছে বলবো? যার ভিতরে ইলম নাই, যার ভিতরে কোরআন নাই, এ তো এর দিলের ভিতরে পোকা, সাপ, হিংস্র জন্তু, জানোয়ার বসবাস করে। কলিজার টুকরা ভাই, আল্লাহ রাসূল জানান, বিরান ঘরের মতো ওই মানুষটার দিল যার ভিতরে কোরআন নাই, অন্ধকার, পোকা মাকড়, নোংরা ঘর। যেরকম একটা বাড়িতে বসবাস যদি না করে, লাইট পাখা যদি না থাকে, মানুষ যদি বসবাস না করে, আরশোলা, মাকড়সা, পিঁপড়ে, ফড়িং, ইঁদুর, বাঁদর, ছুঁচো ঘরের ভিতরে ভরে যায়। বিরান ঘর একটা মানুষের ভিতরে, একটা মুসলমানের ভিতরে যদি কোরআন না থাকে, আল্লাহ রাসূল বলে ওর বিরান ঘর। ও যতদিন দুনিয়ায় বাঁচবে ততদিন অপমান হবে, আর কবরে গেলে ওই মার শুরু, কেউ ঠেকাতে পারবে না। যদি বলেন দুনিয়া অপমান কি, ভালো করে বোঝার চেষ্টা করুন। আপনার একদিন টাকা হলো, মক্কায় গিয়ে 1 লাইন কোরআন পড়তে পারলেন না, 7 তালা বাড়ি, বিরাট জামা কাপড়, শুধু রুমালটার দাম 7,000। এইবারে সবাই কোরআন পড়ে, বলছে হাজী সাহেব একটু পড়েন, বলছে আপনি পড়তে পারেন না? না, ছোটবেলাতে খেটে খেটে সব ঘর বাড়ি করেছে, এখন 8-10টা গাড়ি, 37টা টাটা সুমো আছে আমার, 8টা লরি আছে। তোর লরি, তুই কোরআন যদি পারিস কি বল, তুই তোর আমি এক কথা বলছি, তুই আর এক কথা বলছি। এইসব বলে মক্কা থেকে মদিনায় গেল, সেখানে গিয়ে অপমান হলো। হাজী সাহেব দেশে ফিরল রে লজ্জা। মসজিদের লোক বলছে হাজী সাহেবের পিছনে নামাজ পড়বো, বিরাট জামা গায়ে দিয়েছে, বলছে আমার দ্বারাই হবে না, আমি এশার নামাজ পড়াতে পারবো না। তাহলে মাগরিব বলছে হবে না, তাহলে ফজরে হবে, হাজী সাহেব বলছে হবে না। সবাই বারবার করে যখন হাতে পায়ে ধরছে, বলছে জোহরের নামাজটা পড়াবো। হ্যাঁ, কোন নামাজ পড়াই বলছে? জোহরে। কেন বলেন তো, দেখি কেরম বুদ্ধি। এই ভাই ঠিক বলেছে, আমার এই ভাই ঠিক বলেছে যে আমি তো কিছু জানি না। এবারে সেই 40টা টাটা সুমো আর 47টা লরি, বাড়ি 5 তলা, আর মেয়েটা বিয়ে দিয়েছে, সেই তোমার মেয়েটা বুড়িছে।
আর সেখানকার লোক গল্প দেয় যে আমার বেই এই সম্মানীয়, সারা সারা এলাকার লোক বেদ ভালোবাসে, সত্যি ধনী করোড়পতি, এবারে হজে গেল খেজুর নিয়ে আসবে। ও বাপ, হজ থেকে ফিরে খেজুর নিয়ে মেয়ে 14 তলায় বিয়ে দিয়েছে, বেই গল্প করে সেইরাম জামাই বড় কোটিপতি। এবারে বেই গিয়েছে যখন মসজিদে, মাথায় কালো বেড়ি আর সেই জামা, কোটিপতি তো, আদি কাপড় ধপধপ করছে, লুঙ্গির দাম 2500। এবার গ্রামের লোক ধরেছে এসব নামাজ পড়াইতে হবে, 40 দিন দোয়া কবুল হবে, একটা খেজুরলে মসজিদে বিলি করতে গেছে। বলছে হবে না, বলছে না, মানুষ দেখলে আমরা চিনি, যে জানে সে কি ধরা দেয়। আপনি দাঁড়ান, আপনি দাঁড়ান, কোনো মতে দাঁড়ালো না। এবার সাধারণ লোক নামাজ পড়ালো, গ্রামের লোক বলছে তুই বলিস যে আমার বেই এই বেই সেই, এ তো বিশাল মুখ করে, আকুলু সুরে পড়তে পারে না, আলামু সুরে পড়তে পারে না। বলছে আসলে কি বলবো, আমি জানতাম না যে ওইরকম লোক। আজকের আমি নিজের বেই বুঝতে পারলাম। বেশ সম্মান গেল, জামার সম্মান গেল, মেয়ের সম্মান গেল, দুটো পায়ে ধরছি রে, কোরআন শরীফ শিখেলাম। ফেরিওয়ালার বেটা রমজান মাসে মসজিদে গিয়ে 1 লাইন যদি পড়ে, আল্লাহর কসম 70 লাইন পড়া সওয়াব হবে। 1 পারা যদি পড়ে 2 খতম 10 পারা পড়া সওয়াব হবে। জমিদারের বেটা বসে রয়েছে, জমিদার সহ বোকার মতো বসে রয়েছে। একটা ফকির এসে কোরআন শরীফ পড়তে মসজিদে আসরের পরে, আর জমিদারের বলছে কাকা একটু কোরআন শরীফ পড়ো, খুব ফজিলাতের মাস। ছি 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 ছি, এরা সারা জীবন অপমান হবে। এরপরে আমি সাইফুল্লাহ একদিন বলছি, বাবু আল্লাহ তো ঘর বাড়ি বিরাট দিয়েছে, আর এই 7-8 তালা বাড়ি সব কামড়াইয়েছি, দোয়া কুনুতটা বলেন, বলতে পারলো না, জাতির লজ্জা। সূরা ফাতিহা সহি করে বলো, বলতে পারলো না, জাতির লজ্জা। যদি বলে বাংলা কোরআন শরীফ পড়ে শিখেছি, বাংলা কোরআন শরীফ সব ভুল, সব ভুল, সব ভুল, কোন লাইন সহি না। যদি বাংলা কোরআন শরীফ কেউ কিনে থাকে পড়বো বলে, টাকাটা পানি ফেলে দিয়েছে, ওতে 10 টাকা দিয়ে একটা কায়দা কেন, জীবন ধন্য হয়ে যাবে। তাই যে সূরা ফাতিহা সহি বলতে পারে না, তার কি নামাজ হবে? হ্যাঁ, ইলম শিখতে বলেছে আল্লাহ, ইলম শিখতে বলেছে আল্লাহ রাসূল। যারা আল্লাহর বিধান মানেনি, বাচ্চা কাচ্চার ইলম শেখায়নি, নিজেরা শেখেনি, এরা সারা জীবন অপমান হবে। আর মাম্মা মরে গেলে, বাম্মা মরে গেলে, এই শিক্ষিত বাচ্চাগুলো ইমাম সাহেবের কাছে যাবে, হুজুর এসো, কেন তোর বাপের ডাক। শরীয়তের বিধান হলো মা বাপ মারা গেলে জানাজা পড়াবে তার সন্তান, জানাজা পড়াবে কে? সন্তান। আল্লাহ পাকের বিধান, দোয়া করবে তার বেটা। এই বেটার কান্না আর গ্রামের বেটার কান্না এক হবে। মেয়ের কান্না, যখন আপনি মারা গেলেন, আপনার 5টা মেয়ে 5 দিক দিয়ে এসে আচার খাচ্ছে, আব্বা তুই চলে গেলি, আমরা কার বাড়ি আসবো আব্বা? কে আমার বাড়ি আসবে? 2টো চপ নিয়ে, 2টো ডিম নিয়ে, 2টো খাবার নিয়ে আয় মায়, তোর জন্য খাবার এনেছি। এইসব বুকের ভিতরে জেগে উঠবে, কলিজা ফেড়ে কান্না আসবে। আর গ্রামের মেয়েরা ওদের কান্না দেখে এরা কাঁদবে, ওদের চোখের পানি, এদের চোখের পানি আসমান জমিন ফেরা। তাই মসজিদের ইমাম সাহেবের দোয়া আর নিজের বেটার দোয়া, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা দিলেন, বেটা তুই ছোটবেলার কথা মনে কর, আর তুই তোর মা বাপের জন্য দোয়া কর। ছোটবেলায় তোর বাপের সাপে কামড়ালে তুই বলতে পারতি না, ছোটবেলায় তোর সাপে কামড়ালে, ছোটবেলায় তোর বাগে ধরলে বলতে পারতি না, এমনকি পায়খানা করলে তুই মাকে ডাকতে পারতিস না, ক্ষুধা লাগলে খাবো বলতে পারতি না, পিপিলিকায় কামড়ালে কারুর ডাকতে পারতি না, শুধু কাঁদতিস। আজকে রে তোর বাপ কবরে এত অসহায়, তুই ছোটবেলায় যে অসহায় অবস্থায় ছিলিস, পায়খানা করে মুখে মাখতিস, নাকি বাড়তি বলছি জোরে বলেন? অনেক বাচ্চারা পায়খানা করে উল্টে পাল্টে পায়খানা হাত দে, ওর মা দেখে তাড়াতাড়ি মুখ মুছিয়ে দিয়ে আবার সাবান টাবান দিয়ে পরিষ্কার করছে, জ্ঞান নেই, অসহায়। পিপিলিকায় কামড়াচ্ছে, চা মা বলে কি রে, এ তো ক্ষুধার কান্না না, এ নিশ্চয়ই কিছু হয়েছে। ছুটে এসে দেখছে বড় পিঁপড়ে কামড়ে ধরেছে।
এরপরে সাপ এসে কামড়াচ্ছে, ঘুরছে, হাত দিচ্ছে, সাপে ধরতে যাচ্ছে, মানে এত অসহায় কারুর ডাকতে পারে না। আল্লাহ বলে তোর মা বাপ কবরে বড় অসহায়, তাদের সাপে কামড়ালে বলতে পারে না, কবরে আগুন জ্বালিয়ে দিলে কারো ডাকতে পারে না, মাটি চাপ দিয়ে হাড়ে ফোড় ফোড় করে দিলে কারো ডাকতে পারে না। ওরে বেটা রে তুই দোয়া চা, দোয়াটা আমি আল্লাহ শিখিয়ে দিচ্ছে, এই বলে দোয়া চা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও কলিজার টুকরারা, তাহলে আল্লাহ দোয়া চাইতে বলেছে বেটার, আর আমরা দোয়া চাচ্ছি গ্রামের লোকের। কেন? একটা বেটা ডাক্তার হোক, মাস্টার হোক, প্রফেসর হোক, জজ হোক, উকিল হোক, যাই হোক, যদি তার ভিতরে কোরআন থাকে, সে যদি নামাজি হয়, আল্লাহ রসুল বলেন ওই বেটা জানাজা পড়িয়ে দোয়া করবে। এজন্য জ্ঞানী আলেম যারা, সম্মানীয় মানুষ যারা, লেখাপড়া ভালো শিখেছে যারা, এরা ইমামতি করে। আর ইমামতি করার সময় যখন জানাজা হয়ে যায় ওই পাড়ায়, অন্তত জানাজা পড়তে এসে খবর লাই এই মাইয়েতের কোনো ছেলে কি মাওলানা আছে, হাফেজ আছে, বা ভালো আল্লাহওয়ালা নামাজি আছে, সে জানাজা পড়াবে। খবর হচ্ছে বংশে কেউ নাই, তুমি করে দাও, কাজ ছেড়ে দাও। এরকম বংশ আছে না নাই? দুটো পায়ে ধরে বলছি, আপনাদের জীবনে যা হয়ে গেছে গেছে, আপনার ছেলেকে বড় ডাক্তার বানান, প্রফেসর বানান, সব করেন, ভিতরে কোরআন শরীফটা রেখে দেন, ও যেন সারা জীবন সম্মানের সঙ্গে বাঁচে, সারা জীবন সম্মানের সঙ্গে বাঁচে। আপনাদের রাগ হচ্ছে কি? রাগ হচ্ছে? এটা আল্লাহর বিধান বলছি, আপনি ফেসে যাবেন কবরে। মনে করছেন সাইফুল্লাহ সাহেব এইরকম মস্ত করে না, মাঝে মাঝে গজল বলে, আজকে যেন বিরাট ঝালাই ফালাই করতে, কি ব্যাপারটা কি? গজলও আমি বলবো, আর ওয়াজ অনেকক্ষণ ধরে করব, চূড়ান্ত ওয়াজ দেবো, অসুবিধা নাই। একবার দরুদ শরীফ পড়েন, ভালো করে মনে করে নেই, আল্লাহুম্মা সাল্লি আলা, একটু জোরে দরুদ পড়েন, ওয়ালা আলি কাঁদে উম্মত, কাঁদে মুমিন, আর কাঁদে মুমিনা, কাঁদে উম্মত, কাঁদে মুমিন, আর কাঁদে মুমিনা, খালি ভুবন, খালি ভুবন রহিল পড়ে, আর নবী এলোনা, কাঁদে উম্মত, কাঁদে মুমিন, আর কাঁদে মুমিনা, আসবে না হে নবী আর এই ভুবনে, হবে না দেখা আর এই জীবনে, আসবে না হে নবী আর এই ভুবনে, হবে না দেখা আর এই জীবনে, দেখা দিও দয়ার নবী বিচারের দিনে, কাঁদে উম্মত, কাঁদে মুমিন, আর কাঁদে মুমিনা, খালি ভুবন রহিল পড়ে, আর নবী এলোনা, কাঁদে উম্মত, কাঁদে মুমিন, আর কাঁদে মুমিনা, অসহায় আমি আজ এই দুনিয়া,
সুপারিশ করো গো হে দয়াময় অসহায় আমি আজ এই দুনিয়ায় সুপারিশ করো গো হে দয়াময় উম্মিদ ছিল করব জিয়ারত নবীজি রওজায় কাঁদে উম্মত কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা খালি ভুবন রহিল পড়ে আর নবী এলো না কাঁদে উম্মত কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা আপনার ছেলেটা যদি মসজিদে গিয়ে অপমান হয় আপনি তাতে খুশি না বেজার কথা বলেন খুশি দেখো বলছে বিরাট খুশি আপনার ছেলেটা যদি মসজিদে গিয়ে অপমান হয় আপনি খুশি না বেজার বেজার তাহলে আপনার ছেলেটা যদি মাধ্যমিক পর্যন্ত আপনার একটা মিনিট করে কোনো একটা হুজুরের কাছে কোরআন শরীফ আরবি টিউশনি দিত ও প্রত্যেক দিন ইমামতি করার যোগ্যতা ক্ষমতা রাখতো এখন বর্তমানে অনেক মাধ্যমিক পাস ছেলে মাঝে মধ্যে মসজিদে যাচ্ছে দেখা যায় তাকবীর দেওয়ার লোক নেই মুয়াজ্জিন নেই বাবু তাকবীর দাও ছি 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 10 বছর ধরে লেখাপড়া শিখলি এমন বাম্মা তোর তাকবীরটা শেখায়নি কথা ঠিক বলছি না ভুল বলছি এই জানি না কিসে পড়িস এই মাধ্যমিক দিলাম দাঁড়িয়ে পেশাব করো হ্যাঁ করি অন্তত হুজুরের বসে পেশাব করা শেখাতো যে তুমি আরবি পড়ছো বাপ তোমার বসে পেশাব করতে হবে নবীর সুন্নত মানতে হবে বলতো না বলতো না বলতো না বলতো না কিন্তু স্কুলে কলেজে শিখিয়েছে আপনার ছেলের কলিজা টুকরা ভাই রাগ করবেন না আমি বোঝাতে চাচ্ছি এটাই আপনার ছেলে আপনার জন্য দোয়া করুক আপনার ছেলে আপনার স্ত্রীর জানাজা পড়াক আপনার স্ত্রীর জন্য হাত তুলে কাঁদুক আর রাসূলুল্লাহ জানান যদি কোনো বাপের বেটা যদি কোনো বাপের বেটি জ্ঞানগম্যি ভালো হয় তার যদি মৃত্যুর আযাব থেকে নাজাত পাওয়ার ইচ্ছা হয় তাহলে তার কলিজার টুকরা বেটা কলিজার টুকরা বেটির যদি বিএডের সাথে বিয়ের সাথে এমএর সাথে মাধ্যমিকের সাথে উচ্চ মাধ্যমিকের সাথে কোরআন শরীফ শিখে রাখতো আল্লাহর নবী জানান মৃত্যুর যন্ত্রণার সময় যদি কোরআন শরীফের সূরা ইয়াসিনটা পড়ে ওর আব্বার গায়ে ফুঁকু দেয় ওর মায়ের গায়ে ফুঁকু দেয় মৃত্যুর জ্বালা যন্ত্রণা 70% দূরে সরে যায় কোনো জ্ঞান নেই পেশাব করে পানি লাইনি লেখাপড়া শিখে আব্বা যে মাদুরে দাঁড়িয়ে শুয়ে আছে সেই মাদুরে এসে দাঁড়িয়ে ইমাম সাহেব বলছে হুজুর আব্বা এরকম করছে কেন মাঝে মাঝে চোখ বার করছে মাঝে মাঝে দাঁত খিঁচছে এরকম করছে কেন ফুঁক দেন গায়ে ফুঁক দেন এই দাঁত খিঁচছে চোখ বার করছে এই বিয়াদবের জন্য ওই মাদুরটা আল্লাহর ফেরেশতারা আছে ওই পাটিটায় আরো নাপাক গায়ে দাঁড়িয়ে আছে এই জন্য কেতাবে এসছে যে মানুষ মৃত্যু যন্ত্রণায় মৃত্যু সজ্জায় শায়িত হয় ওর বিছানায় যেন নাপাক কোনো লোক না যায় তার জন্য এই ব্যক্তি শাস্তি হবে এই আজরাইল নাপাক ফেরেশতারা নাপাক কিছু কিছু বব্বর আছে নাপাক লোক যারা পেশাব করে পানি লাইনি তার গা ডেকে গেলে বাপের পাশে বসাচ্ছে সে বলছে কাকু আমার চিনতে পারছেন এখানে পেশাব করে পানি লাইনি ইস মানুষের জ্ঞান এরকম থাকে হ্যাঁ বেই শুট পরে এসে বলছে ভাই পানি লাইনি রাস্তায় মোটরসাইকেলে দাঁড় করেছে দাঁড়িয়ে পেশাব করেছে পানি লাইনি এসে বলছে ভাই এই দেখ আমার চিনতে পারছি এই দেখ আমি আব্দুর রহিম শ্বশুর আচ্ছা ওই সময় মানুষ চিনতে পারে 500 ফেরেশতার হাতে জাহান্নামের আগুনের রড সঙ্গে আজরাইল চোখ বেরিয়ে আসে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে ভাই এই দেখ
একবার দেখ, বহুদিন আসতে পারিনি, আমি চাকরি করি তুই জানিস। হ্যাঁ, সময় পাই না। এই ভোগরুমবাজি না করে যদি ভালো বংশে জন্ম হয়, রসুলকে যদি পৃথিবীর 1 নাম্বার জ্ঞানী মনে হয়, তাহলে বের কাছে এসে ভোগরুমবাজি না করে ওযু করে এসে কোরআন শরীফে সূরা ইয়াসিনটা শোনাও। যদি মহব্বতের বেই হও, আল্লাহ নবী বলেছে মৃত্যুর জ্বালা যন্ত্রণা 70 ভাগ দূরে সরে যাবে। কিছু মানুষ আছে পুরানো শত্রু, এরা পেশাব করে পানি না নিয়ে ওই মাইয়েতে ওই ব্যক্তির পাটির উপরে বসে, মাদুরের উপরে বসে, আর তত খেঁচাখিচি করে, চোখ বেরিয়ে যায়, জিভ বেরিয়ে যায়, পায়খানা করে ফেলে, পেশাব করে ফেলে, বলতে পারে না তুই সরে যা, বলতে পারে না তুই সরে যা। এখানে শত শত ফেরেশতা আমার জান কবজা করার জন্য এসেছে। তুই পাটির থেকে পা সরা, তুই না পাক। আল্লাহর ফেরেশতা আমার ফেরেশতারা মারছে। কিতাবে লেখা জাহান্নামের আগুনে রড দিয়ে প্রত্যেকটা গিরোয় গিরোয় মারা হবে, জাহান্নামের আগুনে রড দিয়ে প্রত্যেকটা শিরায় শিরায় মারা হবে, জাহান্নামের কাঁটা দিয়ে প্রত্যেকটা লোমের গড়ায় গড়ায় মারা হবে। বাপের বেটা খিচে চোখ বেরিয়ে যাবে, পায়খানা ঠিকরে দেয়ালে গিয়ে লাগবে, পেশাব করবে, আর শুধু হাত পা খিচবে। আরে বলছে দাদা এরকম করছে কেন, কি আছে, কোনো স্টেক ফিস্টেক হলো নাকি, না কি ব্যাপার, হাইরাঙ্গের লোক কাকে এরকম করছে কেন, বাবু এরকম করছে কেন, মহাসবরী দেখেন, মহাসবরী দেখেন। ছি 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 ছি, একটুখানি আরবি শেখান, একটু আরবি শেখান, দিন সম্পর্কে বোঝান, ধর্ম সম্পর্কে বোঝান। টাকার পিছনে ছুটবেন না, আল্লাহর কসম কবরে একটা টাকা যাবে না, যাবে না, যাবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ওয়া বানি। ও ধনী ভাইয়েরা, ও জ্ঞানী ভাইয়েরা, ও শিক্ষিতা মায়েরা, ও বোনেরা, বেটিরা, ও শিক্ষিত কলিজার টুকরা ভাইয়েরা, আপনার যে ছেলের জন্য এত কিছু করলেন, যে ছেলের জন্য এত কিছু করলেন, যে মেয়ের জন্য এত কিছু করলেন, যে নাতির জন্য এত কিছু করলেন, আল্লাহর কসম খেয়ে বলি আমার আল্লাহ পাক জানিয়েছে এরা কেউ পরিচয় দেবে না, না বাপ পরিচয় দেবে, না মা পরিচয় দেবে, না বেটা পরিচয় দেবে, না বেটি পরিচয় দেবে রে, না নাতি পরিচয় দেবে। কিন্তু ছেলে যদি একটা হাফেজ হয়, ছেলে যদি একটা আলেম হয়, কিয়ামতের দিন, মুসিবতের দিন আল্লাহ পাক খুশি হয়ে ওই আলেম হাফেজের মা বাপের মাথায় সূর্যের চেয়ে জ্যোতির্ময় নূরের তাজ আমার আল্লাহ পরিয়ে দেবে। জোরে বলুন। আরে ছেলেদের করেন না করে সুবহানাল্লাহটা বলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক লোক কেন করে বসে গেছে, আমি কোরআন শিখিনি, আমার ছেলে মেয়েদের শেখাবো না, কারণ আমার বাপ ছিল ভালো মানুষ, আমার বাপ আমার শেখায়নি, আমি যদি আমার ছেলে মেয়েদের শেখাই তাহলে আমার মা বাপ অপমান করা হবে। এত একটা দামি কথা বললাম, তবু সুবহানাল্লাহ বলছে না যে আমি এক কথার লোক। মানে একটা লোকের আজ থেকে 7 বছর আগে জিজ্ঞাসা করেছি যে আপনার বয়স কত, বলছে 36। ঠিক নাকি বলছে এই বয়স কত মাও সাহেব, 36। ফের 5 বছর পরে গিয়ে তার জিজ্ঞেস করছি কাকা এখন বয়স কত, বলছে 36। আমি বলছি তুমি আসতে 7 বছর আগে বললো 36, ফের দেখা 36, বলছে একভাবে জন্ম আমার, আমি যে কথা মুখ দিয়ে একবার বার করেছি এই মৃত্যু বন্ধু ঘুরবিন, 36। বলছে আমি সাচ্চা লোক, আমার মুখ দিয়ে জীবনে বাজে কথা বার হয় না, একবার তো 36 বেরিয়েছে, যতদিন বাঁচবে 36 থাকবে। কলিজার টুকরা ভাইয়েরা, সোনার মানিকেরা, যুবকেরা, জওয়ানেরা, আপনাদের কি অসুবিধা হচ্ছে? আমি সেই আবু তালিবের ধারে বাড়া যেতে পারিনি, এইবার হালকা যাব, ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝেন। তাহলে একটা চাচা গেল জাহান্নামে। এইবারে কয়েকটা কথা শোনেন, আপনাদের কাছে উত্তর চাই। আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। আর একটা কি বলবে না খাজার আছে, কেউ টাকাওয়ালা মনে করছে আমি বিশাল টাকার মালিক। আল্লাহর কসম পৃথিবীর কেউ না জানে, আল্লাহ জানে আপনার ব্যাংকে কত টাকা আছে, আপনার এটিএমে কত টাকা আছে, কোথায় কটা দোকান আছে, কোথায় কত টাকা আপনার রাখা আছে, আল্লাহ বলছে আমি জানি। কথা ঠিক না ভুল?
সেই জন্য ওই টাকা যদি 1000 টাকা না দেন, দান দান যদি না করেন, ওই টাকা কিভাবে ফাঁসিয়ে দেবে আল্লাহ চিন্তা ভাবনা করছে। এজন্য রাসূলুল্লাহ বলেছে as-সাদাকাতু তারাদ্দুল বালা, যদি আযাব গজব থেকে বাঁচতে চাও ষাট ষাট করে দান করে দাও। যদি রাসূলের হাদিস মিথ্যা বলো অবস্থা খারাপ হবে। বাড়ি যাচ্ছিলেন, নোকে হোঁচট লাগলো, ডাক্তার বলছে এই শিরা নষ্ট হয়ে গেছে, 2 দিন পরে ফুলবে, 3 দিন পরে হয়ে যাবে। ডাক্তার বলছে কোমরতে কাটতে হবে। বলছে যদি হাঁটুটা রাখতে হয় কত টাকা? বলছে 7 লাখ। বলছে দেবো না, একটা জমি বিক্রি করবো, দেবো, পাটা যেন রাখা হয়। ও বাপ, 14 লাখ গেল, পা সারে না। শেষ বেশি 1 কোটি টাকা চলে যাওয়ার পরে লাস্টে বলছে 2টো ঠ্যাং কেটে বাদ দিতে হবে, শুধু বডি থাকবে। কলিজার টুকরা, আল্লাহর কসম ঔষধের ক্ষমতা নাই মানুষের রোগ সারিয়ে দেওয়া, ডাক্তারের ক্ষমতা নাই রোগ সারিয়ে দেওয়া, এগুলো ওসিলা। আল্লাহ যা রোগ সারায় তার রোগ সেরে যায়। ডাক্তার হলো ওসিলা, ঔষধ হলো ওসিলা। এজন্য টাকা যদি সঠিক জায়গায় না দেয় অন্য জায়গায় বেরিয়ে যাবে। আচ্ছা, টাকা মানুষের না আল্লাহর? আল্লাহ বলছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, সব টাকা পয়সার মালিক, মুলকের মালিক আমি। আমি যার ইচ্ছা করেছি তার টাকা দিয়েছি। সে যদি টাকা না দেয়, বাপের টাকা মনে করে চেপে রাখে, নমরুদের দশা করব। তাড়াতাড়ি 1000 কোটি টাকা দেন, 7 টাকা দিয়ে দেন। আবার জিয়া বাবু 1000 টাকা। আল্লাহ জিয়া বাবুর হায়াতে দারাজ করুন, আল্লাহ জিয়া বাবুর কিসমতে বরকত দিন। আল্লাহ দিদারে কাবা, দিদারে মদিনা, দিদারে নবী নসিবে কবুল করুন। আল্লাহ মৃত্যুর আগে নবী রওজা দেখাবেন, শুক্রবার মউত দেবেন জিয়া বাবুর। আল্লাহ শুক্রবার যে মরবে তার কবরের আযাব নাই, আযাব নাই। ওই কবরে রাদিতু বিল রব্বাও বলতে হবে না, আবিল ইসলাম দিনাও বলতে হবে না, তোমার রবকে দিনকে কিচ্ছু বলবো না, যাবো আর শুয়ে ঘুমোবে। যদি শুক্রবার মরতে পারে, মোমেন যদি হয়, ইমানদার যদি হয়, গোনা যদি কোটি কোটি গুনাহ হয়, নেকি যদি 1 গ্রাম হয়, ওই রকম মানুষ যদি শুক্রবার মারা যায় তার কবরের আযাব নাই। এই অনেক লোক বলে যে সারা জীবন নামাজ পড়ে না, ও শুক্রবার মরলে উনি তো খুঁজছি শুক্রবারে, ও কিয়ামত পর্যন্ত আদায় হবে না। জ্ঞানী গম্মিনী কিচ্ছু নেই। কেউ যদি শুক্রবার মরে এর জ্বালা বাঁধে, ও শুক্রবার মরলো কেন? তোর বাপের কি হয়? তাই একটা লোক গাঁজা খেত, 90 বছর বেঁচেছে, সে মাঝে মাঝে নামাজ পড়তো, তার জীবনে শুক্রবার 3 বার নামাজ পড়েছে, আর 90টা রমজান পেয়েছে, 2টো রোজা রেখেছে। সে শুক্রবার মরে গেছে, আর নামাজ পড়িনি। 1 ওয়াক্ত নামাজ কাজা করার বিনিময় 2,88,00,000 বছর করে জাহান্নামে থাকতে হবে। একদিন নামাজ কাজা করিনি, 5 দুগুণে 10 কোটি বছর জাহান্নামে থাকতে হবে। 88 লক্ষটা বাদ দিলাম হিসাবে গুলোয় বলে, ও কলিজার টুকরারা, কিন্তু বাদ যাবে না। তাহলে 2 দিন যদি নামাজ না পড়ে 10 কোটি, 3 দিনে 30 কোটি, এই রকম 90 বছর নামাজ পড়িনি, তার জন্য কোটি কোটি বছর জাহান্নামে থাকবে বটেই। ওদিকে ছেড়ে দেন। আল্লাহ নবী জানান, যদি ইমানদার হয়, ও কলিজার টুকরারা, এখনো জীবনে 2 বার রমজান মাসে নামাজ পড়েছে, 3 বার জুমায় নামাজ পড়েছে, বাকি ধ্যান করতো, শিরক করতো না, সব ক্ষমতার মালিক আল্লাহর মানতো, কলেমা পড়ে রেখেছিল, তাই মৃত্যুর সময় 1 গ্রাম ঈমান নিয়ে মরেছে। ও কলিজার টুকরারা, এখন এই 1 গ্রাম ঈমান আছে এর, আর পাপী আছে, পাপ আছে 2,88,00,000 করোড় কোটি টন পাপ আছে। এই রকম পাপ ঈমান আছে 1 গ্রাম, মরেছে শুক্রবার। ঈমানদার মরেছে না বেঈমান মরেছে? কথা বলেন। ঈমানদার 1 গ্রাম থাকলে ঈমানদার। রাসূল বলেছে জাররা পরিমাণ থাকলে ঈমানদার। ও শুক্রবার মরে, তা তোর বাপের, তুই মঙ্গলবার মরবি। তো হিংসুটে শাস্তি দেয় কে?
তাহলে দোয়া করতে হবে যে আল্লাহ এই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়তো না, মাঝে মধ্যে শুক্রবার যেত, রমজান মাসে এসে খুব আংবাং করতো, ছোলাটোলা মারতো, কিন্তু এই লোকটা শুক্রবার গেল, আল্লাহ নিশ্চয়ই ওর জীবনে কোনো ভালো কাজ ছিল, আল্লাহ কবুল করে দেয়। সবসময় মানুষ ভালো বলবেন, পিছনে আঁকলে তুলবেন না, মুখ্য কথা। একটা লোক মরে গেছে তার ভালো না বলে আল্লাহ বিরাট মত করছিল, হ্যাঁ এটা কবর বিরাট আগুন জ্বলবে রে, কারণ তুমি তোমার কি হয়েছে? হ্যাঁ ও মত কর হয়তো তোমার চেয়ে অনেক ভালো ছিল, আর তুমি নামাজ পড়ো, তোমার নামাজ কবুল হয়নি, তুমি মত করেছে খারাপ। বাশার হাবিব পৃথিবীর 1 নম্বর মত কর, বাশার হাবিব পৃথিবীর 1 নম্বর মত কর। ওর জীবনে একটা কাগজ তুলে চুমা দিল, আরবি লেখা কাগজ, আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ করে দিল। সুবহানাল্লাহ বলে। ও মত কর, ও সোর, ও গাঁজা কর, আমি পীর। হ্যাঁ প্রথম বলেছি সবাই ভালো আমি খারাপ, সবাই 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 ইমানদার আমি গুনাহগার, সবাই ইমানদার আমি গুনাহগার, আজ যে কোন আছে সবাই ভালো আমি খারাপ। আল্লাহ আপনার বড় করবে, মানুষের দুঃখ দেবেন না। একটা ছেলে নামাজ পড়ে না, তার বলছে বেঈমান, প্রশ্ন করো বলি নামাজ পড়া শুক্রবার যায় না, পুরো বেঈমান। ও তখন রেগে গিয়ে বলছে শোন, তুই যতদিন বেঁচে থাকবি দুনিয়ায়, খোদার কসম আমি কোনোদিন নামাজ পড়বো নি। তাহলে বেঈমান করেছে কে? এই বড় বেঈমান, ওর বেঈমান করেছে, তাহলে ও নামাজ পড়ে না। ওর বলতে হয় বাবু জুমায় তো দেখছি না, যদি জুমায় যাও আল্লাহ খুশি হবে, আর যাররা পরে ইমান সংগ্রহ করলে আল্লাহ দুনিয়ার 10 গুণ জান্নাত দেবে। এসো বাবু এসো, এ জুমায় না হয় সামনে জুমায় এসো, তোমার জন্য দোয়া করব। ও এতটুকু বলবে যে কাকু বা দাদু বা ভাই আচ্ছা সামনে শুক্রবার যাওয়ার চেষ্টা করবো। বেঈমান তোর বাপের জন্ম তোর নবীর যদি না তৈরি করতো, সেই নবী কোনোদিন কারো ছেবলা বলেছে? হ্যাঁ নবী নিজের চাচার বলেছে, কোনোদিন কলমা পড়েনি, আল্লাহ মানেনি, তবু রাসূলুল্লাহ চাচা পড়েন, চাচা পড়েন, একবার পড়েন, আমি আপনার জন্য আল্লাহর দরবারে বলবো চাচা পড়েন। নবী কোনোদিন মারতে উঠেছে? নবী বেঈমান বলেছে? নবী ছেবলা বলেছে? কারোর বাঁধতে বলেছে? যারা নামাজ পড়ে না, যারা রোজা রাখে না, মুসলমানের ছেলে, এদের ভিতরে ঈমান আছে, এটা জেনে রেখে দেন, লিখে রেখে দেন। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, দাখালাল জান্নাহ। পাপ করেছে, অন্যায় করেছে, শাস্তি হবে, কিন্তু রাসূল বলেছে মানে কলমা পড়েছে, শিরক করেনি, এই একদিন না একদিন লাইন পাবে। জীবন নামাজ কোনোদিন পড়েছে, রমজান মাসে 30টা রোজা দুটো রেখেছে, তার জন্য কোটি কোটি বছর শাস্তি হবে, কিন্তু আল্লাহর দয়া একদিন না একদিন তুলে দেবে। আপনি কাফের বলার কে? আপনার কাছে কি ঈমান বাবা পাল্লা আছে? না আপনি ঈমান চেক করা মাস্টার? সেই জন্য সব সময় যারা বেনামাজি, যারা মদখোর, যারা চিটিংবাজ, যারা ধোঁকাবাজ, ওদের যদি নামাজের জন্য বলেন আদবের সঙ্গে, নিয়ম নীতির সঙ্গে বলবেন বাবু নামাজ পড়ো, বাবু তুমি নেশাটা ছেড়ে দাও, আল্লাহ তোমার উপরে রাজি হবে, তোমার মা বাপ খুশি হয়ে যাবে, আল্লাহর কোরআনে মানা। ও তখন বলবে যে হ্যাঁ কাকু আমি ভুল করছি, সত্যি বাস্তব বলছি, আমার ছেড়ে দিতে হবে, এ খাওয়া ঠিক না, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে খাচ্ছি। আবার একদিন বললেন আর যদি বলবেন এই তোর বাপ এরম গাঁজা করছিল, তুই তার জন্ম তো মদ খেয়েছিস কেন? একটা মারি দাঁত ভেঙে দেবো। ও আরো মদ বেশি খাবে, যে আমার কে দাঁত ভয়ে দেখবো, তার বাপের নাম বলবো। এই জন্য আল্লাহর কোরআন বলেছে উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। জ্ঞান গম্ভীর যদি থাকে তবে মানুষের বোঝাতে যাও, হিকমতের সঙ্গে কথা বলো, মুখ্য। একটা মত করে যদি ওরকম বাজে ভাষায় কথা বলি, ও দুঃখ পাবে না? পাবে না? জোরে বলেন। একটা বেনামাজির যদি বাজে ভাষায় কথা বলি, সে কি নামাজ ধরবে? তাহলে বলতে হবে যে বাবু তুমি যদি নামাজ পড়ো তাহলে আল্লাহ পাক খুশি হবেন, তোমার বাড়িতে রুজির অভাব হবে না, আল্লাহ বরকত দেবে, কবরের সমস্যার সমাধান হবে, হাসরের সমস্যার সমাধান হবে, আল্লাহ পাকের ফুলসিরাত পার করবে, আল্লাহ জান্নাত দেবে। সে শুনে খুশি হবে, বলবো পড়বো। সেজন্য আমার ভাইরা, আমাদের কথার দ্বারাই মানুষ যেন ব্যথা না পায়। বলো হ্যাঁ কোন নাম বলো, হ্যাঁ কোন নাম বলো। আলমগীর 2 বস্তা চাল, আল্লাহ আলমগীর 2 বস্তা চাল। এখানে যদি এখন থেকে ফজর বন্ধ চাঁদা তুলি, টানা চাঁদা উঠবে, সাংঘাতিক জায়গা, আপনারা জানেন না। আবার পারুবুন আল্লাহ 1000 টাকা দিল, আলমগীর 2 বস্তা, পারুলি দিল 1000 টাকা, তকবীর
আবার মিহিরা মিহিরা আল্লাহ মিহিরা সোনা চাঁদ বোন আমার দিয়েছে 5 কেজি তেল। আবার আব্দুল কাইয়ুম 1000 চাঁদা দেবেন, কিছু শুনে যান না। আর এই তাকবীর, তকবীর ফিরি, তকবীর ফিরি, না আর এই তাকবীর, জোরে বলেন না আর এই তাকবীর, না আর এই তাকবীর। চাল ক বস্তা উঠেছে? 3 বস্তা না 4 বস্তা? চাল 3 বস্তা। ক বস্তা লাগে? 3 বস্তা। চাল লাগে 8 বস্তা। 4 বস্তায় 1 কুইন্টাল, 2 কুইন্টাল মতো চাল লাগে, সবাইকে খেতে দিতে হয়। আর একজনে 1 বস্তা চাল দেবেন। অনেক মানুষ ভাবছে আমি চাল দেবো, গ্রামের লোক খাবে। ওরে সব বনার, এই দেখো জ্ঞানী মানুষ, দেখো যে 2টো ভাত খাবে লোক, সবার শুনতে এসে, তাই সামটা ভাবে বসে থাকবো। ভার নাম কি? কি না? জবেদ আলী। জবেদ আলী, আল্লাহ আমার জবেদ আলী ভাই বুঝেছে 1 বছর যদি বাঁচি 2টো ভাত খাবে মানুষ, এতে আর মন ছোট করে কাজ কি না আর এই তাকবীর। 5 নম্বরে 1 বস্তা চাল কে দেবে? 8 জনের কাছ থেকে লব। যে দেবে না আল্লাহ তার বিচার করবে। 8 জনের কাছ থেকে লব, হয়ে গেছে 4 নম্বর। 5 নম্বরে 1 বস্তা। হাত তুলে দেন, আব্বা মায়ের জন্য দেন। আব্বা তুই অনেক দিন তোর দেখিনি, মা তোর অনেক দিন দেখিনি, তোর নামে 1 বস্তা চাল দিচ্ছি। তোর কবরে আল্লাহ নূরের বাতি জ্বালাক, তোর কবরে জান্নাতের দরজা দিক। 1 বস্তা চাল আর একটা জান্নাতি কি আছেন যোগ্য বেটা, হাই হাত তুলেছে। হ্যাঁ মানুষ নাই দুনিয়া। দেখো পিয়ার আলী, পিয়ার আলী, পিয়ার আলী, পিয়ার আলী, পিয়ার আলী, পিয়ার আলী, তাকবীর দাও, নারে তাকবীর। এই বাবু তোরা কমিটি ছেলেরা জোরে বল নারে তাকবীরটা, আরো জোরে নারে তাকবীর। এই শামিম জোরে বলো নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সম্মানীয় পিয়ার আলী বাবু বলেন জিন্দাবাদ। আর পিয়ার আলী বাবু বলেন জিন্দাবাদ, নারে তাকবীর। আল্লাহ আপনার পাগলেরা খাবে বলে, আল্লাহ আপনার বান্দা বান্দিরা 2টো ভাত খাবে যদি বেঁচে থাকে। 1 বছর পরে আর একজন কি বলবে আমি 1 বস্তা 6 নম্বরে 8 বস্তা লব। 6 জন হয়েছে। 6 নম্বরে একজন বলেন 1 বস্তা। 6 নম্বরে হাত তোলেন। রফিকুল মোল্লা 1 বস্তা। আল্লাহ রফিকুল বাবু, রফিকুল বাবু তাকবীর দেন, চাল্লা দেন, তাকবীর দেন, তাকবীর ফিরি, নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। 6 কমপ্লিট, 6 কমপ্লিট। 7 নম্বরে একজন কি বলবেন যে আমি 1 বস্তা চাল দেই, আল্লাহ বাবাজি দেবে। হাজী সাহেব বলে মনে হচ্ছে। আফতার আলী কোথা বাড়ি? গোবিন্দপুরে বাড়ি। আল্লাহ আফতার বাবাজি, আল্লাহ আল্লাহ আফতার বাবু 7 আর 1 বস্তা। সেটা কার কপালে আছে? আমার হাজী সাহেব দেবে। আল্লাহ আল্লাহ কবুল করেন, আল্লাহ সম্মান ইজ্জত বাঁচিয়ে রাখেন, আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানিয়ে একবার বিশ্ব নবীর চাঁদ মুখ স্বপ্নে যোগে দেখিয়ে দেবেন। বলুন আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। 8 বস্তা চাল উঠে গেল। আপনারা খুশি না বেজার? তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আরে ভাই আলুর গোডাউন বাপির আব্বা হাজী সাহেব শহীদুল ইসলাম, সেই ওখানে বাড়ি। আমার তুই বলে দেবে তাকবীর দেন, নারে তাকবীর। আরো চিল্লে নারে তাকবীর। দাতাগণ বলেন জিন্দাবাদ, দাতাগণ বলেন জিন্দাবাদ। আবার মাসকুরা নামেতে শোনা এই কানেতে ছিল, নবীর প্রেমে পাগল হয়ে 1000 টাকা দিল। আহারে সোনার মাসকুরা কোথায় বসেছিলে, নবীর প্রেমে পাগল হয়ে 1000 টাকা দিলে। যোগ্য বাপের যোগ্য বেটি ছিল কি না ছিল, ওগো খোদা দয়াময় দানে প্রমাণ হলো। কবুল করো, কবুল করো ওগো রব্বানা, আর খানায় কাবা না দেখায়া বোনের মৃত্যু দিও না। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটু আমিন বলেন না আমিন। এই শামিম আমিন বলো, আমিন জোরে আমিন, আরো জোরে আমিন।
আরো জোরে আমিন। নারাই তাকবীর। তাহলে কি দেবো এবার, কি লবো? এই দেখেন, এক বস্তা আলু জীবনে একটা রিস্ক নিতে পারবেন? ভয় খাবেন না। এখন 1400 হোক আর 3000 হোক, আলুর দাম কমে যাবে। বিরাট আকারে আলু চাষ হচ্ছে, বলো বিরাট আকারে। যারা জীবনে আলু দেয়নি বলছে কি চাষ করবি রে, বলছে আলু। বলছে কেন, বলছে দরকার আছে। তার মানে এখন আলু কিনতে গিয়ে চোখ দমা হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। এক বস্তা আলু তো আর সেরকম লোক, শক্তিশালী লোক এই জলসা আছে। যদি আমি বেঁচে আছি এখন এক বস্তা আলু দেবো, আলু 700 টাকা। এই দাও, এই দাও, নারাই তাকবীর। হ্যাঁ, শাকে মালি, শাকে মালি 500 টাকা হলে দেবে, 1000 টাকা হলে দেবে, 2000 টাকা হলে দেবে, কমে গেলে দেবে, বেড়ে গেলে দেবে। এরে বলে বাপের বেটা, আল্লাহ গো আমার শাকে মার হাতে দারাজ করুন, রোগ ব্যাধি থেকে হেফাজত করুন, আসমানি জমিনি বালা থেকে হেফাজত করুন আল্লাহ। একবার আপনার বাড়ি কাবা, বিশ্ব নবীর রওজা যাবার মতো তৌফিক দেবেন। আল্লাহ নবীর প্রেম না থাকলে সে হাত তুলতে পারবে না। তাই পরপর হাজী সাহেবরা হাত তুললো। একটু তাকবীর দেন, নারে তাকবীর। আর কি আরেক বস্তা আলু লাগবে? আরেক বস্তা আলু লাগবে। এই ভাই হাত তুলে দেখো, সাংঘাতিক জায়গা আল্লাহ। এই গজির, এই ছুটে যা, ছুটে। সবের আলী, সবের আলী ডবল দান করেছে, ডবল। মাধবপুরে বাড়ি, ডবল দিল। এই জন্য যে দান করে একটা কথা মুখস্থ করে যান। সবাই চাঁদা দিতে পারবে না, বহুদিন এই ঘটনা ঘটে আসছে। তবে একটা কথা শুনে যান, সবর আলী দুবার দিল, এই গ্রামের লোক না। কারণ যে দান করে শয়তান তার গালাগালি দিয়ে পালিয়ে যায় যে তুই মানুষ না, তোর কাছে আর আমি নাই। আর যেই শয়তান পালাবে সে একা 3-4 বার করে বলবে। আবার রিজিয়া বোন 1 বস্তা চাল। এ যাইতে জায়গা না গাবতলা, যারা বিদেশি লোক আছে শুনে যান, এর নাম গাবতলা। মাটি ফুড়ে চাঁদা ওঠে, নারে তাকবীর। আরো ধরে বলে নারে তাকবীর, নারে তাকবীর। তাহলে আলু হয়ে গেল 2 বস্তা। আর কি লাগবে? ডাল কতরা? এই ডাল কতরা? 20 কেজি, 20 কেজি, 20 কেজি ডাল লাগবে। একজন বলেন আমি 10 কেজি দেবো, খাক দুনিয়ার লোক খাক। আর একজন 10 কেজি হয়ে যাবে। আর এই গাবতলা লোক রেগে গেলে একা 1 বস্তা দিয়ে দেবে। তো 1 বস্তা দিলে তো জীবন সার্থক হয়ে গেল। আমি ডেলি 1-2 বস্তা করে ডাল কিনি, আজকের কিনে দিয়ে এসছি। হ্যাঁ, 300 বাচ্চা খায়। পয়লা পৌষ জলসা আছে, পয়লা পৌষ, পৌষ মাসের 1 তারিখ 17ই ডিসেম্বর জলসা, মঙ্গলবার। সবাইকে দাওয়াত দিলাম, মাদ্রাসায় যাবেন। মাদ্রাসার গায়ে আমার বাড়ি। যদি কারোর নাম্বার নেওয়ার দরকার থাকে একটু ঢুকে নেবেন। বাকি প্রায় অধিকাংশ ছেলের কাছে আছে। 9732, আগের নাম্বার তো তাই 9732। এই 999 টাকা সিম, পয়সা মারি না, শুধু ফোন আসছে। বিশ্বাস করুন, 9732 70 62 15, 9732 706215। হ্যাঁ বাবা, পাথরঘাটা থেকে নূর আলম ফোন করছে। নিউ টাউন পাথরঘাটা, মানে ও লাইভে দেখছে, দেখে ফোন করতেছে। যাই হোক, ও মনে হচ্ছে কিছু দেবে, বড় মুদিখানার দোকান আছে দেখি। না না না, ও মনে হচ্ছে দেবে। এ বিরাট মুদিখানা দোকানদার, দেখি কি বলে, দেখি ঘুরে আমিও করছি। আচ্ছা, আর কি নেবে? তেল, এই ডাল, একটু ডাল দেবেন একজন 10 কেজি। আমার বাপ, যারা দেননি ভাবেন না যে আমার তো আছে, তা আমি এখন কিছু বলিনি কেন, আমার কি হয়েছে, আমার কি কোনো রোগ ব্যাধি টেধি আছে না কি, আমি কিচ্ছু বলতে পারছি না কেন, আমার কি হয়েছে। বলে ঝাড়া মেরে 10 কেজি ডাল বলেন দেখি, ঝাড়া মেরে 10 কেজি ডাল বলেন, যাই হোক একটা গা ঝাড়া দেন। তবে বড় বড় মাছ যারা, এরা লাস্টে হুড়ো মারে মালিকের খুশি করার জন্য। পুকুর চাষে মাছ নড়ে না, বড় বড় মাছ ফেলেছিল, নড়ে না, মালিক বিরাট মন খারাপ, যে আল্লাহ মাছ নেই। লাস্টে একটা কঞ্চির ভিতরে 14 কেজি ওজন ভেটকি মাছ, 4টে ভেটকি মাছের এমন অভ্যাস, একটা কঞ্চির বাড়ে 1 কুইন্টাল ভেটকি দাঁড়িয়ে থাকবে।
মালিকের মন খারাপ। তো আমরা যারা মালিকের গোলাম এখানে বসে আছি টাকাওয়ালা, যদি মালিককে খুশি করার জন্য লাস্টে একটা ঝাড়া দেয়, মালিক ওতেই খুশি। তো মনে হচ্ছে লাস্ট ঝাড়াটা মারিবে, একা এক বস্তা ডাল দিয়ে দিতে পারে। আল্লাহ কবুল করেন। তাকবীর দেন না, নারে তাকবীর, জোরে বলেন না, নারে তাকবীর। এক বস্তা ডালের দাম বেশি না, 2200 টাকা নাকি এর চেয়ে বেশি? ও 30 কিলো, সে কি? ও 30 কিলোর বস্তা আছে, 26 কিলো, 25 কিলো, অনেক রকমের বস্তা থাকে। তো আপনারা খুব বেশি হলে এক কাজ করেন, 2200 টাকা লিখ, 2300 টাকা লিখ। একজন বলেন না, বলেন না এক বস্তা আমি দিয়ে দেবো। হ্যালো, কি খবর? বলো, এক বস্তা কেউ দেবে? বলো এক বস্তা। দেখো কিছু কিছু মানুষ ভাবে যে আর কেউ দেবে না। আল্লাহ পাক যাতে রহমত বর্ষণ করে না, তার কেউ ঠেকাতে পারবে না। 5 কেজি ডাল আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। বলো নুরাল, এই ডাল দিচ্ছে 5 কেজি করে। হ্যাঁ, আমি নুরাল হয়তো 5 কেজি দেবে বলে ফোন করছে। আল্লাহু আকবার। আমার ভাই, আল্লাহর রাস্তে বলছি, আল্লাহর রাস্তে বলছি, আর একজন 5 কেজি ডাল দেবেন, 500 টাকা হোক আর 600 টাকা হোক, 5 কেজি দেবেন। হ্যাঁ, সেই ভাই ফেদ হাত তুলেছে। হ্যাঁ, না না, সাংঘাতিক লোক, মাধবপুরী লোক, মাধবপুর চেনো? মনে করলো বারবার বলছে, হয়তো ও লোক কি গরিব লোক, ফকির লোক, দেবে কি না। মাধবপুরের লোক। হ্যাঁ, আমার ভাই হারান ভাই 5 কেজি ডাল দেবেন, তাহলে এই তো 15 কেজি। এতে আর কেঁদেই কি আর মরেই কি আর বেঁচেই কি। আর একজন বলেন 5 কেজি, শুধু টাকা হিসেব করছে, 600 টাকা নেবে, ও কে দেবে? আপনার দিতে হবে না, আপনি তাকবীর দেন, লোকে দেবে। আর একজন 5 কেজি দেবেন, হ্যাঁ হাত তুলে চাই দেন, হ্যাঁ করছি, হ্যাঁ নামগুলি। তাকবীর দেন না, না এই তাকবীরটা। দাতাগণ বলো জিন্দাবাদ, সখীগণ বলো জিন্দাবাদ। তাহলে ডাল হলো 20 কেজি, 20। এই বাবজি আসছে, কি নাম? সুজাউদ্দিন মোল্লা, 20 কেজি। আর একজন 5 কেজি, আর একজন 5 কেজি, 5 কেজি ডাল। জিয়ারুল মিস্ত্রি 5 কেজি ডাল। জিয়ারুল বাবু 5 কেজি, 25 কেজি। কোন জিয়ারুল বাবু? বাগানাটি রাজমিস্ত্রি জিয়ারুল, আর ফল দোকানদার আছে। নারে তাকবীর। দাতাগণ বলো জিন্দাবাদ, দাতাগণ বলো জিন্দাবাদ। আমার জিয়ারুল ভাই বলেন জিন্দাবাদ। আল্লাহ তার কামাইতে রুজিতে বরকত দান, বলেন আমিন। আল্লাহ তার মাই মুরব্বি জান্নাতি 25 কেজি। আর একজন 5 কেজি দিলে ডালির পালা শেষ, নাকি বলো? হ্যাঁ, দেখো মানুষ নেই দুনিয়ায়, আল্লাহওয়ালা নেই। আল্লাহ আমার ভাই কি নাম? আবার মাসকুরা বিবি 5 কেজি, আমার ভাই 5 কেজি। চাল হয়ে গেছে, ডাল হয়ে গেছে 40 কেজি। কোন জায়গার কে? দুটো আলু ভাতে দে, সে দুটো ফুরিয়ে গেল তো খান পঞ্চায় দে। আবার বাপি মোল্লার 10 কেজি হয়ে গেছে 50 কেজি। তাকবীর ডাল দাউদ সব লোক নারে তাকবীর। আর জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। ডাল 50 কেজি হয়ে গেছে, এবার ডাল বাদ দেন, তেল 1 টিন দিয়ে দেন আল্লাহর নাম করে। 1 টিন তেল, 1 টিন তেল। কি নাম? আবার বাপি মোল্লা 10 কেজি ডাল। আল্লাহ পাক কবুল করেন, আল্লাহ হায়াতে দারাজ করুন। দিদারে কাবা
দিদারে মদিনা দিদারে নবী আল্লাহ নসিবে কবুল করুন। তবে পয়লা পৌষ সবার দাওয়াত দিলাম, মনে রাখবেন চিরস্থায়ী চির নির্ধারিত। পয়লা পৌষ যতদিন বাঁচবেন আমার বাড়ি গেলে জলসা পাবেন, জান ভরে খাওয়া পাবেন, অসুবিধা হবে না। আল্লাহ যতদিন বাঁচিয়ে রেখেছে পয়লা পৌষ সকাল 8টা থেকে বৈকাল 2টা পর্যন্ত দিনের বেলা, রাতে না দেশ বিদেশ থেকে লোক যায়, দুপুরে খেয়ে যেন বাড়ি আসতে পারে। আশরাফুল আম্বিয়া ইসলামের আলিশান জন্ম নিলেন আরবেতে নবী দো জাহান। আল্লাহ আমার আশরাফুল 5 কেজি আর দিতে হবে না, 60-65 কেজি হয়ে গেছে, অত ডাল খেয়ে কি হবে, ছেড়ে দেন। 1 টিন তেল একজন বলেন হুজুর আমি পুরাতন মাছ 15 কেজি ওজন আমার, আমি লাস্টে ঝাড়া মেরেছি 1 টিন তেল দিয়ে দেবো। আচ্ছা একটা পুরানো মাছ, কঞ্চির আড়ালে থাকা মাছ, ভেটকি একটা ঝাড়া মারিবে, ভেটকি মাছ আছে? অনেক লোক আছে কিন্তু দান করতে লজ্জা লাগে যে আমি কি করে বলি, আল্লাহ কি মনে মনে করবে, আল্লাহ কিচ্ছু মনে করবি না, আল্লাহ বিরাট খুশি হবে, বিশ্বাস করুন। একবার কলেমা পড়েন লা ইলাহা। কত বাজে? 12:30। হুজুর আসতে কখন? যাও হেডো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বলে লা ইলাহা ইল্লাল্লাহ। ওগো সেই যে কবে তোমার সাথে প্রথম পরিচয়, আর নয়নে চোখাচোখি হৃদয় বিনিময়, গো সেই অপরূপ রূপের আলো আজও মনে জ্বলে গো, আর সেই সুমধুর স্মৃতির দলায় ও গো আমার হৃদয় দোলে গো। তাই আসবে কি না দয়া করে, তাই আসবে কি না দয়া করে আমার কুড়ে ঘরেতে, আর তোমার রূপের আলোয় মনের আধার আলো করে যে। ও গো তোরি আমার হে ডুবু ডুবু আমি হাল ছাড়িনি এখন তবু ভিড়াও আমার তরি খানি, ও গো তোমার প্রেমের কুলে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমি গুনাহগার, আপনার নেককার বান্দা বান্দীদের নিয়ে দুখানা করে হাত উত্তোলন করেছি গো মাহবুদ। আল্লাহর ভিতরে আপনার মাহবুব বান্দা বান্দি রয়েছে। আল্লাহ নিশ্চয়ই আপনি কারো না কারো ভালোবাসেন গো মাহবুদ। আল্লাহ আপনার পাগলদের দানকে কবুল করুন। আল্লাহ হায়াতে দারাজ করুন, কিসমতে বরকত দিন, রিজকে তারাক্কি দিন। আল্লাহ রহমত করে সওয়াব বিশ্ব নবীর দরবারে পৌঁছে দিন, তামাম মুমিন মুমিনাত রূপাকে পৌঁছে দিন। খাস করে আমাদের মা বাপ দাদা দাদি মাই মুরব্বী কেশ করিবের রূপাকে পৌঁছে দিন। এই গ্রামে ডান দিকে বাম দিকে পিছনে সামনে যতগুলো কবর আছে সমস্ত কবরবাসীর কবরে সওয়াবখানা পৌঁছে দিন। আমিন আমিন আমিন। বাখিনা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু তাকবীর দেন, নারী তাকবীর, আরো জোরে নারী তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান জনাব ভাইজান হুজুর কিবলা, জনাব ভাইজান হুজুর কিবলা। একটু তাকবীর দেন জোরে, নারী তাকবীর,
মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা। জি 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 ছেলেরা বলছিল।